2019 করোনা মহামারী থাকাকালীন 2 বছর ক্রীড়া দপ্তরের উদ্যোগে ঠিকভাবে কোনো রকম কাজ করা সম্ভব হয়নি, কিন্তু 2018 সালে রাজ্যে পালা বদলের পর বিজেপি সরকারের ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্যের খেলা জগতের আমূল পরিবর্তন সাধিত হয়েছে। বক্তা রাজ্যের ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সোমবার ক্রীড়া দপ্তরের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো বলেন তিনি। মূলত আগরতলা শহরের পাশাপাশি রাজ্যের প্রত্যেকটা জেলা এবং মহকুমা স্তরের বিভিন্ন খেলার মাঠ থেকে শুরু করে বিভিন্ন সুইমিং পুল, ছোট বড় স্টেডিয়াম এবং খেলার আধুনিকরণ করা হয়েছে। এমনকি রাজ্যের বহু স্বনামধন্য খেলোয়াড়রা জাতীয় স্তরের খেলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং সুনাম অর্জন করেছে। তার পাশাপাশি 2023-এ পুনরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর খেলার বিভিন্ন ইভেন্টের জন্য জাতীয় স্তরে 2 থেকে 3টি টিম পাঠানো হয়। সেই উদ্দেশ্যে এবছর ন্যাশনাল স্কুল স্পোর্টসের আন্ডার-19 খেলোয়াড়রা দিল্লি, ভোপাল এবং গোয়ালিয়রে প্রায় 15টি বিষয়ে খেলতে যায়, যার মধ্যে 3টি বিষয়ে খেলোয়াড়রা খুব ভালো ফলাফল করে রাজ্যের সুনাম অর্জন করেছে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। একটা সংবাদ পরিবেশনের জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। আপনারা জানেন 2018 পর থেকেই রাজ্যে খেলাধুলা অনেক পরিবর্তন হয়েছে। অনেকগুলো বিষয়ে আপনারা দেখেছেন ইনফ্রাস্ট্রাকচার যেভাবে উন্নয়ন হয়েছে, মাঠগুলো বা সুইমিং পুল, নতুন নতুন অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার নতুন হয়েছে, কিন্তু খেলাধুলা সেভাবে আমরা করে উঠতে পারিনি, কারণ কোভিড এর জন্য একটা বড় সময় গ্যাপ চলে গিয়েছিল। 18-19, 19-20 এই 2 বছর একদমই খেলাধুলা করা যায়নি। পরবর্তী সময়েও আন্তঃরাষ্ট্রীয় লেভেলে যেগুলো খেলাধুলা কোভিড এর থেকে বেরিয়ে অনেকগুলো অর্গানাইজেশন সেখানে খেলা আয়োজন করতে পারেনি। এবার আমরা এই নতুন গভর্নমেন্ট আসার পর 2023-এর আমরা 2-3টা ইভেন্টের জন্য 2-3টা জায়গায় টিম পাঠানো হয়। তো আমরা যখন এবার ন্যাশনাল স্কুল স্পোর্টসের যারা আন্ডার-19 খেলতে গিয়েছিল, দিল্লি এবং ভোপাল এবং গোয়ালিয়র, এই 3টা জায়গায় আমাদের 15টা বিষয়ে খেলাধুলার টিম পাঠিয়েছিলাম। কিন্তু আমরা 3টা বিষয়ে খুব ভালো হয়েছে, আমাদের এখানকার ছেলেমেয়েরা যারা গিয়েছিল ভালো রেজাল্ট করেছে। সেই সম্মানটা আপনাদের মাধ্যমে আমরা চাই আমাদের যারা স্পোর্টস এর সঙ্গে যুক্ত রয়েছে তারাও যেমন আনন্দিত হবে, আমাদের অভিভাবকরা দীর্ঘ সময় যারা একটা হতাশার মধ্যে ছিলেন যে খেলাধুলার খুব একটা ভালো রেজাল্ট আসছে না। আমরা এবার কিন্তু জুডোতে আমাদের এখানকার ছেলেমেয়েরা খুব ভালো করেছে, একদম গোল্ড নিয়েছে। ইমাম দেববর্মা গোল্ড পেয়েছেন, প্রিয়া মিশ্রা সিলভার এবং প্রিয়াঙ্কা সাহা সিলভার, রেহেনা ত্রিপুরা ব্রোঞ্জ পেয়েছে। তো এটা ভালো অ্যাচিভমেন্ট। জুডোতে আমরা 4টা মেডেল পেয়েছি এবং একজন গোল্ড, 2জন সিলভার, 1জন ব্রোঞ্জ পেয়েছি।